ভারতে পলাতক সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের এক রাত পর কলকাতা পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। একটি সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে রাজারহাট থানা পুলিশ তাদের আটক করে। পরে মাহবুবুল আলম হানিফ ও শেখ হাসিনার সহযোগিতায় তারা ছাড়া পান। অভিযোগ রয়েছে, কুমিল্লা ৬ আসনের সাবেক এমপি বাহার ও তার বড় মেয়ে সূচনা দেশে থাকতে হিন্দুদের ওপর নির্যাতন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপপ্রচার চালান। এ কারণে পশ্চিমবঙ্গের বিজেপি ও সাধারণ মানুষ তাদের ওপর ক্ষুব্ধ। একাধিক সূত্র বলছে, তারা কলকাতায় ক্ষিপ্ত মানুষদের দ্বারা মবের শিকার হতে পারেন। এর আগে গত শনিবার পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামে এক তরুণী ফেসবুকে বাহারের বিরুদ্ধে একটি পোস্ট দেন। তিনি লেখেন, বাংলাদেশ সচিবালয় ঢাকায় সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছিল এবং ভারত সরকারের বিরুদ্ধে সেই কুকুর যে কিনা আওয়ামী লীগের খেয়ে পড়ে মোদীর সরকারের বিরুদ্ধে রাস্তায় কাঠমোল্লা নিয়ে মিছিল করে, সে কেন ভারতের মাটিতে? আর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচাতে যেতে চায়, তখন ভিসা দরকার। তিনি আরও লেখেন, ২০২১ সালে বাংলাদেশের দুর্গাপূজায় হামলার পেছনে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন বাহার পূজা মণ্ডপে কুরআন রেখেছিলেন। তখন সারা বাংলাদেশে পুজোর ১২টা বাজিয়েছিল। তিনি এখন তার মেয়ে নিয়ে কলকাতার রাজারহাট নিউ টাউনে লুকিয়ে আছেন। ওই পোস্টের পরই কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহারকে আটকের ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে দেশটিতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের সহযোগিতায় বাবা মেয়ে দুজনেই ছাড়া পেয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।